আমরা এতদিন বাদে ১ ঘন্টা ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকটা ক্লান্ত হয়ে যাই, বিরক্তি ফিল করি। তখন মায়ের মুখের দিকে তাকিয়ে বলি, "মা, মা আমরা তো এটুকুতেই ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। কিন্তু তুমি বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে দাঁড়িয়ে আছো কী করে মা?" মা তখন হেসে তার ভক্তদের বলেন, "ওরে তোরা যে আমার সন্তান, আর আমি যে তোদের মা। তোদের জন্য আমি সব কিছু করতে পারি। তাই তো লোকে বলে বড় মায়ের আশীর্বাদ সকলের মাথার উপর থাকে। ধর্ম যার যার হোক, বড় মা সবার।" কে গরমে দেখতে দেখতে ভিড় ঠেলে এই মুহূর্তে ঠিক এখন বড় মার মন্দিরের সামনে। আর দেখো বড় মার মূর্তিটা, এত ভিড়, মানুষ কাতারে কাতারে ভিড় দিচ্ছে। কোনো রকমে পুজোটা দিতে পারলাম। ব্যাস এখানে মোবাইলটা বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে মূর্তিটা বারবার দেখি। একটু জুম করে তোমাদের জন্য যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। চারিদিকে অনেক নিষেধাজ্ঞা, কারণ সব আর পুণ্যার্থীরা তো আছে, তাদেরও তো সুবিধা করে দিতে হবে, তাই না? সকলেই তো পুজো দিতে এসছে। চলো পুজো দেওয়া হয়ে গেল, এবারে ফেরার পালা। চলো গাড়িতে তো ফিরতে হবে, তাই না? দেখতে দেখতে এসে গেলাম আমার গাড়িতে। বড় মার কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার বড় মা সকলকে ভালো রাখুক। জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়।